এমন রেসিপি একবার না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে এই গরমে। তো এমন সুন্দর তেল ছাড়া এই রেসিপির জুড়ি মেলা ভার। একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না কতটা টেস্টি হয়। যেমন হয় হালকা নরম তুলতুলে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, খেতে দারুণ লাগে। তো একবার দেখলেই যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। আর প্রথমে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো বেসন। তো এখানে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। তো এই শুকনো কড়াতেই দিয়ে দেবো। তো এই শুকনো কড়াতে বেসনটাকে একটু ভেজে নেব। আর এই বেসনটা এইভাবে ভাজতে ভাজতে দেখবেন বেসনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আর বেসন থেকে সুন্দর কিন্তু একটা ভাজার গন্ধও বার হবে। তো দেখুন বেসনের কালারটা একটু হালকা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এবার আমি বেসনটাকে নামিয়ে নেব। আর এবারে দেখুন এখানে আমি একটা বাটি মাপ করে হাফ বাটি নিয়ে নিয়েছি টক দই। তবে যে বাটি মাপ করে আমি 1 বাটি বেসন নিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দেব। আর এবার আমি টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো একটা এরকম ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। আর এবারে আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেসন। তবে বেসনটা আমি একটুখানি চেলে দেবো। তো একটা চালনি নিয়ে নিয়েছি, তো চালনির মধ্যে বেসনটাকে দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু বেসনটাকে এইভাবে চেলে নেবেন, নিলে তো আজকের রেসিপিটা খুবই সুন্দর হবে। আর বেসনটাকে এই জন্য ভেজে নিয়েছি, তো কাঁচা বেসনের একটা গন্ধ থেকে যায়। তো বেসন একটু ভেজে নিয়ে রেসিপিটা বানালে খেতে অনেক সুন্দর হবে। আর এবার আমি টক দইয়ের সাথে বেসনটাকে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব। তবে জল কিন্তু একেবারে খুব বেশি দেওয়া যাবে না, এরকম প্রথমে একটু অল্প করে জল দিতে হবে। মানে অল্প অল্প করে জল দিয়ে তো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন টক দই আর বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, এতে করে সুন্দর একটা কালার আসবে। তো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, আর একটা সুন্দর কিন্তু হলুদ কালার চলে এসছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ইনো। তবে ইনোটা আমি পুরোটাই দেব না, তেল চামচের হাফ চামচ দিয়ে দেবো। এখানে তো 1 চামচ ইনো থাকে, তো অর্ধেক ইনোটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে হাফ চামচ ইনো নিয়ে নিয়েছি। তো ইনো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর ইনো দিয়ে মিশিয়ে নিলে দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে আর ফুলেও যাবে। তো আজকে আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। আর এবারে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই ঠিক কীরকম করতে হবে। তো দেখুন ঠিক এইরকম ঘনত্ব করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর দেখুন আজকের রেসিপির জন্য এখানে আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিগুলোর মধ্যে একটু করে সাদা তেল ভালো করে ব্রাশ করে দেব।
তো দেখুন প্রত্যেকটা বাটিতে সুন্দর করে সাদা তেলটা লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই ব্যাটার নিয়ে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। তো দেখুন হাফেরও কম করে কিন্তু ব্যাটার দিয়ে দিতে হবে। তো দেখুন প্রত্যেকটা বাটিতে তো এরকম ব্যাটার দিয়ে দিয়েছি, আর একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেবো, এতে ব্যাটারটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। আর এবারে এদিকে আমি কড়াতে আগে থেকে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গিয়েছে। আর এবার আমি একটা স্টিলের থালা নিয়েছি, তো স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবারে আমি থালার উপরে এই বাটিগুলো নিয়ে বসিয়ে দেব। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। তো এদিকে আমি আবারও একটা ব্যাটার তৈরি করে নেবো, তার জন্য আবারও একটা বাটিতে আমি হাফ বাটি টক দই নিয়েছি, তো নিয়ে নেব। টক দইয়ের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। তো টক দইটাকে একটু ফেটিয়ে নেব। তো দেখুন টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে 1 বাটি সুজি। তো সুজিটা টক দইয়ের সাথে মিশিয়ে নেব, আর এর মধ্যে একটু জল দিয়ে দেব। তো দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দেব। তো দেখুন সুজি আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি সবশেষের মধ্যে দিয়ে দেবো ইনো। তো অর্ধেক ইনোটা আগের ব্যাটারে দিয়ে দিয়েছি, আর যে অর্ধেক ইনো ছিল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, তা এটা হাফ চামচ। তো ইনো দিয়ে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন এই ব্যাটারটাও কিন্তু আমার একেবারে রেডি। ওই একই ঘনত্বের করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে, মানে আগের ব্যাটারটা যেমন ঘনত্বে রয়েছে ঠিক সেই রকম ঘনত্ব করে এই ব্যাটারটাকেও তৈরি করে নিয়েছি। তো দেখুন আর এদিকে এটা আমি 2 মিনিটের মতো একটুখানি ভাপিয়ে নিয়েছি। আর উপর থেকে কিন্তু অনেকটা একটু টাইট হয়ে গিয়েছে, তো হাত দিলে বুঝতে পারবেন। তো আগে হয়তো পাতলা ছিল, অত আর পাতলা নেই, অনেকটাই টাইট হয়েছে। আর এই ব্যাটারের উপরে এবারে এই সাদা কালারের ব্যাটারটা নিয়ে দিয়ে দেবো। কখন হবে ভাবতে গেলে তবে বাটি ভর্তি করে দেবো না, কেননা এটা কিন্তু আবার ফুলে বাটি ভর্তি হয়ে যাবে। তো দেখুন সাদা ব্যাটারটাও দিয়ে দিয়েছি, তো আবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই রেসিপিটা তৈরি করতে তো একদমই বেশি সময় লাগবে না, 5 মিনিট হলেই হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন কত সুন্দর হয়ে বাটি ভর্তি হয়ে ফুলে গিয়েছে। তবে ঠিকঠাক হয়েছে কি না, তো একটা কাঠি নিয়েছি, তো একটু চেক করে দেখে নেব। তো দেখুন কাঠির গায়ে তো একটু ব্যাটার লেগে যায়নি, মানে এগুলো একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। তো এগুলোকে নামিয়ে নিয়েছি, তো ততক্ষণ ঠান্ডা হোক। আর এগুলো ঠান্ডা না হলে বাটি থেকে উঠবে না। আর এদিকে ততক্ষণে কড়াতে আমি দিয়ে দেবো সাদা তেল। তো 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প একটু সর্ষে দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। তো সর্ষে আর কারি পাতাটা একটু ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। তো সব কিছু তেলের সাথে ভেজে আর এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আর এই জলের মধ্যে এই চামচে 2 চামচ চিনি দিয়ে দেব। আর এবারে আমি সব কিছু একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন এই রসটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো একটু এবারে ফুটিয়ে নিতে হবে। তো একেবারে ফুটিয়ে ঘন করার দরকার নেই, একটু এরকম ফুটিয়ে নিয়েছি। আর এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এবার বাটি থেকে তুলে নেব। আর দেখুন ঠান্ডা হয়ে গেলে বাটির ধার থেকে কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে। কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। আর হাতের মধ্যে দিয়ে এবারে উল্টে ঘা মারলে খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন কত সুন্দর বাটি থেকে ছেড়ে এলো। আর পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো একইভাবে প্রত্যেকটা বাটি থেকে তো এই নাস্তাগুলোকে তুলে নেব। প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। আর এবারে যে আমি মিষ্টি শিরাটা তৈরি করে রেখেছিলাম তো এই উপর দিয়ে দেব। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো দেখুন সুন্দর করে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আর দেখতে কত সুন্দর হয়েছে আজকের এই নাস্তাগুলো। আর দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। আর এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ হয়। কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে। আর একটা তো আপনাদেরকে কেটেও দেখাবো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। একেবারে জালিদার নরম তুলতুলে, মুখে দিলেই তো গলে যাবে। আর একটাই রেসিপিতে তো আপনারা 2 রকমের স্বাদ পেয়ে যাবেন। তো এইরকম নতুনত্ব ধরনের রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো বন্ধুরা আজকের আমার এই নতুন ধরনের নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।